নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকাল সকাল দাদা একটা ডাব কেটে দিচ্ছে। ডাবটা আমি খেয়ে নেবো, কারণ কাল থেকে শরীরটা খুব একটা ভালো নয়, তাই মামা ডাব দিয়ে গেছে। আর এই যে আমাদের বাগানে সর্ষের ফুলগুলো সবে ফোটা শুরু করেছে, তোমাদের একদিন দেখাবো। এবার সকাল সকাল সিদ্ধ ভাত গরম গরম ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে নিলাম, যেটা আমার খুবই প্রিয়। এখানে আলু সিদ্ধ আছে, উচ্ছে সিদ্ধ আছে। হ্যাঁ, উচ্ছে আমি খাই, তোমরা অবাক হবে কি জানি না, বাট উচ্ছে আমি খাই। না না, এতে তো বড়াই করে বলার কিছু নেই। হচ্ছে অনেকে খায় না, তাই আর কি। হ্যাঁ, আমি নিজেকে ক্ষেত্রে খুব বড় মনে করছি, কারণ আমি হচ্ছে খাই। তারপর দুপুরবেলা মাছের ঝোল ভাত খেয়ে নিলাম। এখানে আমাকে সব থেকে বড় মাছটাই দেওয়া হয়েছে। কেন আমি তার কারণ জানি না, মা দিয়েছে। তো সন্ধেবেলা নলেন গুড়ের মোয়া খেয়ে নিলাম, যেটা মামা এনেছিল। দেন আমার মনটা খারাপ ছিল বলে মা বলল যে তাহলে চল একটু লুচি ভাজি। তো মা এখানে গরম গরম লুচি ভাজছে, লুচিগুলো কি সুন্দর ফুলছে দেখো। এখানে আমরা সবাই মিলে একটু মাকে হেল্প করে দিচ্ছি, কারণ অনেকটাই কাজ থাকে রান্নাঘরে। তো সেই কারণে লুচি বেলা, মাখা করা, ভাজা, অনেক কাজ থাকে, তরকারি করা, তরকারি কাটা। তো আমি দাদা একটু হেল্প করে দিই মাকে। যদিও মার মতো অত ভালো করে, অত নিপুণ হাতে, অত পটু করে পারি না, বাট চেষ্টা করি। আর আমি লুচি বেললে কখনোই গোল হয় না, সে কারণে আমি বেলার চেষ্টাও করি না, আর মা বলেও না বেলতে। পুরো ইন্ডিয়া পাকিস্তানের ম্যাপ হয়ে যায় আমি লুচি বেললে, কেন জানি না, বাট আমি চেষ্টা করি। আস্তে আস্তে শিখছি। আই থিঙ্ক চেষ্টা করলে সব কিছুই সম্ভব, তো আমিও একদিন পারবো। সবে যেহেতু শুরু করেছি, আমার ওপর, নিজের ওপরে বিশ্বাস আছে আমার। এরপর মাকে বলেছিলাম যে মা একটু আলুর তরকারি করো প্লিজ প্লিজ প্লিজ, কিন্তু মা বললো যে না, একেই তেলে ভাজা খাচ্ছিস, তার উপরে আবার আলুর তরকারি খেতে হবে না। তাই আলুর সাথে একটু গাজরের মিক্সড করে দিয়েছে, যেটা আমার খুব একটা পছন্দের নয়, বাট মা বললো তাই খেতে হলো। এই যে গরম গরম ফুলকো ফুলকো লুচিগুলোও পড়ে গেছে পাতে। তো আমার এখানে একটা কোশ্চেন আছে তোমাদের জন্য, সেটা হচ্ছে যে তোমরা লুচিটা দেখে বলো এটা আটার নাকি ময়দার। তোমরা প্লিজ কমেন্টে জানিও, আমি দেখবো কতজন ঠিক বলে আর কতজন ভুল বলে। তো রাত্তিরের একদম হালকা পাতলা খাবার, জানি না এটাকে হালকা পাতলা বলে কিনা, তবে আমার মনে হয় এটা খুব একটা রিচ খাবার নয়। তো দেখো লুচিগুলো কি সুন্দর ফুলেছে আর কি সুন্দর ভেঙে যাচ্ছে। আমার এই লুচির ওপরের অংশটা ভীষণ পছন্দের, যেটা ওই বাচ্চাদের খাওয়ায়। তো ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, টাটা।